হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। ফটোশপের আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। আমরা অনেক সময় মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের কাজ পাই, তার মধ্যে এমনই একটা কাজ আজকে দেখাবো যেটা ফটোশপে বিভিন্ন মার্কেট প্লেসে এ ধরনের কাজ পাওয়া যায়। তো আমি আপওয়ার্কের একটা স্ক্রিনশট রেখেছি। এখানে একটা কাজের বিবরণ দেওয়া আছে, অ্যাড মাই লোগো টু টি শার্ট, এরকম ধরনের একটা। তো এখানে উনি যেটা বলছে যে তার একটা টি শার্ট আছে যেখানে তার একটা লোগো অ্যাড করতে হবে এবং সেই লোগোটা এমনভাবে অ্যাড করতে হবে যেটা মনে হবে লুক বিলিভেবল। তো এটা যদি আমরা মিনিং করি, আমরা যারা নতুন একেবারে মার্কেট প্লেসে কাজ করতে যাই তারা কিন্তু ইংলিশের ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ি। সেক্ষেত্রে আপনারা ট্রান্সলেটর ইউজ করতে পারেন। প্রাথমিক পর্যায়ে একটা পর্যায়ে এটা ঠিক হয়ে যাবে। তো আমি এটার মিনিং করে আপনাদের জন্য এখানে আমি একটা ট্যাবে রেখেছি। উনি বলছেন, হাই, আমি আমার লোগো এবং সাদা টি-শার্ট পরা একজন মহিলার ছবি অন্তর্ভুক্ত করেছি। বিশ্বাসযোগ্য দেখতে আমার শার্টের উপর ডিজাইন প্লেস করা দরকার। কিছু তরঙ্গ, তাই এটি এত অনমনীয় নয়। তার মানে উনার, আমরা দেখেন এখানে একটা ছবি আছে। এই ছবিটার উপর তার একটা লোগো অ্যাড করে দিতে হবে। যে লোগোটা উনি আমাকে প্রোভাইড করবে সেটা এমনভাবে করতে হবে যে এখানে দেখেন অনমনীয়, উনি বলেছেন যে এই জায়গাটা কিন্তু একেবারে প্লেন আকারে নাই, এখানে কিন্তু ভাঁজ ভাঁজ আছে, যেজন্য এটা এমনভাবে প্লেস করতে হবে মনে হবে একেবারে রিয়েল। তো সেই কথাটাই উনি এখানে বলেছেন, কিছু তরঙ্গ, তাই এটি এত অনমনীয় নয়। ছবিটি দর্শকদের দেখার জন্য একটি মাঝারি পাঠ্য আকার হওয়া উচিত। উনি ওনার লোগোর ভিতরে কিছু পাঠ্য লিখে দেবেন যেগুলো মাঝারি হবে, যা পাঠযোগ্য সেরকম ভাবে ওটা সেট করে দিতে হবে। তো যদি এটি ভালো হয়, আমার কাছে যোগ করার জন্য আরো মডেল ও গ্রাফিক্স আছে। ধন্যবাদ। তো আমরা স্ক্রিনশটটা একটু যাই, দেখেন উনি ওনার এই কাজের জন্য, এটা একটা সিম্পল কাজ, 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ সময় লাগে। এটার জন্য উনি $5 খরচ করবেন এবং ওনার সাথে যদি আপনার কাজে কন্টাক্ট হয় তাহলে কিন্তু এটা একটা বড় একটা প্রজেক্টে রূপ নিতে পারে। তো এরকম ছোট ছোট কাজ থেকে বড় বড় কাজ পাওয়া যায়। তো আমরা এই ছোট কাজটা 5 মিনিটের যে কোনো একটা ছবির কাজ আমরা কিভাবে করা যায় আমি দেখি। এখানে আমি একটা কাজ করে দেখেছি, আমরা এই সেম ভাবেই আমরা একটা রিপ্লেস করব। আমরা ওনারা যে লোগোটা আমাকে দিয়েছিল সেটা আমি এখন দেখাচ্ছি না, কারণ এখানে কিছু ব্যক্তিগত নিরাপত্তা এবং কিছু রিজনস রয়েছে যে কারণে আমরা এটা করছি না। তো আমি আমার একটা লোগো আমি আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। আমি এটাকে একটু কেটে দিলাম। তো আমরা যখন ফটোশপে আমরা ফার্স্টে আমার যে একটা লোগো আছে এই লোগোটা এখানে আমি সেই ছবিটা এখানে এনে রাখছি একটা ট্যাবে, এবং আরেকটা ট্যাবে আমার যে ছবিটা আমাকে প্রোভাইড করা হয়েছে সেই ছবিটাই মনে করুন আমরা এখানে রাখলাম। তো আপনারা এরকম অসংখ্য ছবি আপনারা গুগলে বা অন্য জায়গায় পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই কাজটা প্র্যাকটিস করতে পারেন। এখন আসার পর আমরা এই যে লোগোটা আমরা এটার উপর কিভাবে রকম করতে পারি, সেজন্য আমরা সর্বপ্রথম এই লোগোটাকে এখান থেকে ধরে ড্রাগ করে আমরা ওই ছবির উপরে নিয়ে আসলাম। এখন এটাকে আমি আপাতত এখান থেকে যে আমরা চোখ আইকনটা আছে এখান থেকে আমরা এটাকে হাইড করে দিলাম। নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি করে নিলাম এবং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টারে গেলাম। ফিল্টার থেকে আমরা ব্লার, এখান থেকে গসিয়ান ব্লার এটাই গেলাম। এখান থেকে আমরা একটা নির্দিষ্ট একটা রেডিয়াস এটা আমরা সেট করে দিব। আমরা এখান থেকে এটা ছবির রেজুলেশনের উপর নির্ভর করে এটা কমিয়ে বাড়িয়ে দিতে হয়। তো আমি আমার যে ছবির রেজুলেশন আছে আপনারা আপনাদের ছবির অনুযায়ী এটা করে দেখবেন কোনটা পারফেক্ট হয়। তো সাধারণত আপনারা এই ছবিটা মোটামুটি এখানে দেখেন প্রিভিউতে, এখানে ছোট বক্সের ভিতরে এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমরা যদি দেখতে পাই, দেখেন এই জায়গাগুলো কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে আমরা 5 রাখলাম অথবা 6 রাখতে পারি। আমি 5 রাখলাম। তো এখন আমি ওকে প্রেস করলাম। এখন আমি ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে আমি এটার একটা নাম দিয়ে, এখানে অবশ্যই আপনারা এই পিএইচডি ফরম্যাট যেটা আছে এটাই সেভ রাখবেন। এখান থেকে আমি ডিসপ্লেসমেন্ট লিখে আমি এখানে সেভ দিলাম। আপনারা অন্য কিছু
লিখে সেভ দিতে পারেন। আমি ডিসপ্লেসমেন্ট লিখে সেভ করছি কারণ এটাকে আমাকে ডিসপ্লেসমেন্ট করতে হবে। এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সেভ দিলাম, ওকে প্রেস করলাম। আপনারা যেকোনো কিছু দিয়েই সেভ করতে পারেন। তো এখন আমি এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিতে পারি। আমার এই লেয়ারটা কিন্তু ডিসপ্লেসমেন্ট আকারে আমি সেভ করে আসলাম। এখন আমি যে আমার যে লোগো লেয়ারটা ছিল এটার চোখটা আমি হাইটটা এখান থেকে উঠায় দিলাম। এখন কন্ট্রোল টি প্রেস করে আমরা একটা প্লেসমেন্ট আকারে এখানে আমরা কতটুকু জায়গায় এটা রাখবো সেরকম আমি এখানে প্লেস করে দিতে পারি। তো আমি এখানে এতটুকু রাখলাম। এখন এটাকে আমি কি করব, এখান থেকে রাইট ক্লিক করব এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়। এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা এটা করব। আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এখন ফিল্টার থেকে আমরা ডিস্টার্ট ডিস্টার্ট থেকে আমরা ডিসপ্লেসমেন্ট করব। ডিস্টার্টের থেকে আমরা ডিসপ্লেসমেন্ট একেবারে উপরে পাই, ডিসপ্লেসমেন্ট করলাম। ডিসপ্লেসমেন্টে ক্লিক করার পর আমাদের একটা নতুন উইন্ডো ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছেন হরিজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল দেওয়া আছে। এটা আমরা 10 অথবা 15 রাখতে পারি। তো আমি এটাকে 10 রাখলাম। 10 রাখার পর ওকে প্রেস করলাম। আপনারা 15, 10 এরকম বিভিন্ন রকম রাখতে পারেন। এটা ডিসপ্লেসমেন্ট আমি অত ডিটেলস দেখাচ্ছি না, এজন্য আমি সাইজটা নিয়ে আলোচনা করছি না। তো এখন দেখেন আমরা ডিসপ্লেসমেন্ট লিখে এই ফাইলটা সেভ করেছিলাম। এইটার উপর ক্লিক করে আমরা এটাকে ওপেন করব জাস্ট। ওপেন করার পর এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমরা এই যে ব্লেন্ডিং অপশন আছে এই উপরে লেয়ার প্যানেলে, এখানে দেখেন নরমাল আছে। এখানে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করার পর আমরা এটার কিন্তু দেখেন এখানে মোটামুটি এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রাইট ক্লিক করে আমরা উপরে ব্লেন্ডিং অপশন পাই, অথবা আমরা যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে নিচে অপশন আছে এখান থেকে আমরা ক্লিক করে ব্লেন্ডিং অপশন পাই। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এখান থেকে ওয়ার্ল্ড প্রেস করে এইটা ধরে এইদিকে একটু নিয়ে আসবো এবং এটা একটা নির্দিষ্ট এখানে সুন্দর দেখায়, এরকম পারফেক্ট দেখায় সেরকম একটা দূরত্বে এনে আমরা এটাকে কিন্তু সেট করে দিই। তো এতটুকু করলাম। এখন আমরা ওকে প্রেস করলাম। দেখেন আমাদের টি শার্টের উপর কিন্তু এটা কিন্তু দেখেন আমরা যদি জুম করি আমরা কিন্তু একটু ভালোভাবে বুঝতে পারছি এখানে যে ভাঁজগুলো ছিল সেটার সাথে কিন্তু এটা দেখেন সুন্দরভাবে কিন্তু এমনভাবে বসে গেছে, দেখে মনে হচ্ছে এখানে রিয়েল এই গেঞ্জির উপরে এটা কিন্তু প্রিন্ট করা। তো এটা আপনারা আরো বিভিন্ন ভালো ভালো রেজুলেশনের ইমেজ পাবেন যেগুলোর ক্ষেত্রে করতে পারবেন এবং সেগুলো আরো নিখুঁত দেখাবে। এটা একটা মোটামুটি রেজুলেশনের ইমেজ, এজন্য আমি এতটুকু দেখালাম। তো আশা করি কোনো টি শার্টের উপরে কোনো লোগো কিভাবে আপনারা প্লেস করবেন সেটা কিন্তু আজকে শিখতে পারলেন। পরবর্তীতে আমরা অন্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।